আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি চিকিৎসা দেখব। চিকিৎসাটা হলো আহ, একটি ব্যক্তি কাজ করতে যায়, সেখানে কিছু মানুষের মাথা পাইছিল কবরস্থানে। এই মানুষের মাথা পাওয়ার পর থেকে অসুস্থ। আমরা সেই চিকিৎসাগুলো এখন দেখব এবং তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রাখুক। আমরা যদি সকাল সন্ধ্যা প্রতিনিয়ত যে নতুন দোয়াগুলো আছে, আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত যে সমস্ত দোয়াগুলো দিয়েছেন আল্লাহর হাবিব, ওই সমস্ত দোয়া যদি আমরা প্রতি মুহূর্তে পাঠ করি, তো পৃথিবীতে যত বড় শয়তান থাকুক আমাদের সাথে ইনশাআল্লাহ তারা পারে, ইনশাআল্লাহ পারবে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের সকলকে বেশি বেশি করে নতুন দোয়াগুলো পাঠ করা দরকার। তো একজন ব্যক্তিকে আনা হয়েছে, আমার আত্মীয় হয়। তো সেক্ষেত্রে থেকে আমরা একটা চিকিৎসা করবো। আপনারা সকলে দোয়া করবেন যেন এই ব্যক্তিটা পরিপূর্ণরূপে সুস্থতা সেটাই কামেল আদালে আল্লাহ দান করে। আপনি কাজ করতে যান, তিনটা মাথা দেখছিলেন, মানুষের মাথা। তারপরটা ভয় পেয়েছিলেন, ভয় পাওয়ার পর থেকে অসুস্থ, খেতে পারছেন না। হ্যাঁ, রোগ দিতে পারতেছেন না। এই ব্যক্তির সাথে যারা আসো, আমার এই মুহূর্তে আমার হাতে আসো। এই ব্যক্তির সাথে যারা আসো, এই মুহূর্তে আমার হাতে চলে আসো। আসছে দুজন। আপনি কয়টা কয়টা ছায়া দেখতে পাচ্ছেন? একটা। এর আগে ছিল দুইটা, এখন কি একজন আসছে? এই আর একজন ছিল, তুমি ওকেও ডাক দাও। আসো 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 আসো, সামনে আসো। দেখেন তো এখন কটা আসছে, একজন নাকি দুজন? আল্লাহ কলেজে ধরে আল্লাহ ধরে আনছেন, করবো না আমি। এবার দেখেন তো, এবার আসছে দুজন। এখন দুইটা ছায়া দেখা যায়। কিরে মাতবরি বললি, তুই এতক্ষণ মাতবরি বললি কেন? এই রুগীটা তোমরা দুইজন ধরছো। প্রথম ফার্স্ট পরীক্ষায় দুইজনকে আমি দেখতে পেয়েছি, ঢাকা মাত্র একজন আসলি কেন? বেদবি বললি কেন? দেখেন, এদের দুইজনের চতুর্থ একটা গোলাকার আগুনের রিং তৈরি হয়েছে। গোলাকার আগুনের রিং, ওটা গোলাকার আগুনের রিং এর ভিতরে বন্দি আছে কিনা আমাকে বলুন তো। আগুনের রিং দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? ওকে পাই, এটা অনেকে পায় অনেকে পায় না, কিন্তু ওরা বন্দি আছে। এই তোমরা যখন কথা বলো, হয় কথা বললো কানে কানে, না হয়তো মাথার ইশারা দেওয়া তোমরা আমাকে বুঝাই দিবা। আসলে আমার কথাগুলা উত্তর দেওয়া তোমরা মাথার ইশারার মাধ্যম দিয়ে। তোমরা এই রুগীটাকে তোমরা কেন ধরছো? কথা বলো কানে কানে। এখন আপনার কিছু বলে স্পষ্ট কানে শুনতে পাবেন, বলে না। আমি যা জিজ্ঞেস করবো, তোমাদের যদি কথা বলার শক্তি না থাকে, মাথার ইশারা দ্বারা তোমরা কথা বলবা। আমাকে এই ছেলেটা বলেছে যে কাজ করতে যাওয়া, মানুষের মাথা পাইছিল, ওটা কবরস্থান ছিল, বাড়ি করতে যাওয়া। তো সেখানে মানুষের মাথা পেয়ে, মাথা দেখার পর সেটা ভয় পেয়েছে। এই ভয়ের কারণে কি তোমরা ধরছিলা? দেখেন তো মাথা দিয়ে এরকম করে কিনা, হ্যাঁ কিনা, হ্যাঁ হ্যাঁ বলতেছে কিনা। হ্যাঁ, কথা কি মাথা না হ্যাঁ বলতেছে, বলতেছে না? তোমরা কি এই জন্য ধরছিলা ছেলেটাকে? কথা বলো। মাথার মাথা নড়ায় আভাব গুলো বোঝাও, হ্যাঁ অথবা না। কি জন্য ধরছিলা তোমরা? ছেলেটা মানুষের মাথাগুলো দেখে ভয় পেয়েছে, এই 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 কারণে কি তোমরা ধরছিলা? মাথা নড়ায় হ্যাঁ বলো, হ্যাঁ অথবা না।
দেখো তো ওরা কি বোঝাচ্ছে, কিছু বোঝাচ্ছে না, স্টিল খাড়া হয়ে আছে। আচ্ছা তোমরা যদি এখানে তোমাদের শক্তির পাওয়ার দেখাও, তোমরা কি বাঁচতে পারবা? কথা বলো, কোরআনের শক্তির সামনে তোমরা টিকতে পারবা? আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আমি তোমার সাথে হার্ড লাইনে যাবো না, হার্ড লাইনে কথা বলবো না। তোমরা তার সাথে আমাকে কথা বলবা যে রুগী রেখে তো তোমরা ধরছো, এখন রুগী রেখে তোমরা ছেড়ে দেবা ভাই, যেগুলো জাদুটনা করছো সমস্ত জাদুটনা তোমরা উঠাই নিবা, নিবা? এখন তোমরা মাথা নাড়ে কোনো কথা বলে নেবে কি ভালো মন্দ এরকম না, স্টিল লাগাই আছে, তোমরা সমস্ত জাদুগুলো উঠাই নিবা। আমি তোমাদেরকে আবারও বোঝাচ্ছি, তোমরা যদি ভালো মতো আসো, এই ব্যক্তিটাকে কষ্ট না দাও, কষ্ট দেওয়া থেকে বিরত থাকো, জাদুগুলো উঠাই নিয়ে চলে যাও, তো আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি ইনশাআল্লাহ। এই শর্তে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। তোমরা কি চলে যেতে চাও? কিছু বলতেছেন মাথা নাড়া? স্টিল লাগাই আছে, কিছু বুঝতেছেন না মাথা নাড়ছে কিনা? তোমরা কি করতে চাও বলো দেখি? তোমরা যে ছেলেটাকে দৃষ্টির মাধ্যমে ক্ষতিগুলো করতেছো, এটা তোমরা কোন পর্যন্ত এই ক্ষতিটা পৌঁছাতে চাও বলো? কি বলে? বলে না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলতেছি, শোনো, স্পষ্টভাবে শোনো। যদি আমার সাথে যুদ্ধ করতে চাও, আমি আশাবাদী তোমরা যুদ্ধে যে টিকতে পারবে না, তোমরা ইনশাল্লাহ হেরে দেবা। কাজে আমি চাই না তো আমি তোমার সাথে যুদ্ধ করি। তোমরা সুন্দরভাবে আসছো, যেহেতু ধরেই ফেলছো, কষ্ট দিয়েই ফেলছো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা সুন্দরভাবে ক্ষতিগুলো উঠাই নিয়া সুন্দরভাবে তোমরা চলে যাও। উঠাই নিবা? দেখুন তো মাথা নড়াই কি বলে, নিবে এরকম বলে না এরকম বলে? কি মুখে কথা বলে? হ্যাঁ এখন এখন দুজনকে এখানে দেখা যাচ্ছে না। এবার দেখেন, এখন দেখা যায় একজন। আচ্ছা, আপনার সবাই মধ্যে জাদু করছিল, এই কারণে আপনি দেখতে পারেন। তোমরা কি শক্তির প্রয়োগ দেখাতে চাও? শক্তি দেখাতে চাও? আমি তোমাদের সাথে সুন্দরভাবে আচরণ করতেছি ভাই, আমি তোমাদের সাথে হার্ড লাইনে যাবো না। আমি তো প্রথমে বলছি, তোমরা যদি ক্ষতিগুলো উঠাই নাও, আমি তোমাদেরকে ছেড়ে দেবো, সমস্যা নাই। যাবা তোমরা, চলে যাবা? মাথা ধরে কথা বলো, যাবে? দেখেন তো কি বলছো, যাবে? যাবে, ঠিক আছে। তাহলে আরেকজন যে আছে ওকে ডাকো, আসছে। এই আরেকজন যে আছে ওকে ডাকো, ওকে ডাকো। দুইজনে আসো, আমাকে দুইজনে কথা দিতে হবে। এখন তো আসছে কিনা? আসছে, এখন আসছে দুইজন। এই তোমরা দুইজনেই আমাকে কথা দাও। তোমরা কি আমি তোমাদের সাথে, আমি তো কথাই বলছি, হার্ডলাইনে যাবো না। তোমরা যে ক্ষতিগুলো করছো সেই ক্ষতিগুলো উঠায় নিয়ে তোমরা চলে যাবা। এই ব্যক্তিকে আর কখনো ক্ষতি করবা না, কখনো। যাবা কি তোমরা? যাবে বলছে, মাথা নড়ছে, যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা দুইজন এখন যে ক্ষতিগুলো করছো ক্ষতিগুলো উঠাই নাও, জাদুগুলো উঠাই নাও। হ্যাঁ, আপনাদের ফোন তোমরা, ঠিক আছে, তোমরা যে ক্ষতিগুলো করছো এই ক্ষতিগুলো উঠায় না শরীর থেকে। দেখুন তো ওনারা আপনার শরীর থেকে এইভাবে কিছু উঠাচ্ছে কিনা, দুই হাত দিয়ে। এদিকে তাকান, আমার হাতের দিকে তাকান। ওরা হাতের হাতের মধ্যে দিয়ে কিছু এরকম করতেছে আমার শরীর থেকে। এই জাদুগুলো এখনই উঠায় না, যেহেতু চলে যাবো আমাকে কথা দিচ্ছ, এখনই উঠাই নিবে জাদুগুলা, উঠাই নাও। এখন দেখেন তো ওরা উঠাচ্ছে কিনা হাত দিয়ে এরকম ভাবে, উঠাচ্ছে না? স্টিল সামনে দাঁড়ায় আছে। তোমরা তো চলে যাওয়া বললা, তাহলে ক্ষতিগুলো উঠাই নাও। নাকি তোমরা মনে বলছো একটা, মুখে বলছো আরেকটা? শরীরটা অস্থির লাগতেছে?
তোমরা কেন এরকম করতেছো বলো? ঠিক আছে, আমি আমার মতো করে ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই দুইজনের আল্লাহ সমস্ত শক্তিগুলো আমি করে দিয়েছি, আপনি কবুল করেন, আমিন। এখন তো এখন একটু কাছে আসেন। হ্যাঁ, দুটো কাঁপতেছে না? এখন তো ওরা সাইডের দিকে কাঁপতেছে, কাঁপতেছে। তোদের এইটাই নেই, তোদের জাদুর পাওয়ার ছিল রে? হ্যাঁ, এই ক্ষমতা ছিল তোদের? এখন আমি তোমাদেরকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। তোমরা যদি মন থেকে বলো যে চলে যাবা, সমস্ত জাদুগুলো নিয়ে উঠাই নিয়ে চলে যাও, নাহলে কিন্তু আজকে বাঁচতে পারবো না ইনশাআল্লাহ। আজকে আল্লাহ ব্যতী রেখে তোদের কে বাঁচায় আমি তাই দেখবো ইনশাআল্লাহ। দেখেন তো ওরা কি বলতেছে মাথার মাধ্যম দিয়ে, যাবে কিনা? যাবে বলতেছে, যাবে। সমস্ত জাদু সমস্ত যেগুলো জাদু করছে মাথায় গলার ভিতরে, সমস্ত জাদুগুলো এক করে উঠাই নে, শরীরে জাদুগুলো সমস্ত এক করে উঠাই নে। কি বলছে, উঠাই নেবে? বলছে এরকম বলছে, উঠাই নেবে? উঠাই নিবি না? উঠাই নে। উঠাবি উঠাবি? কি বলে উঠাবে? উঠাবে উঠাবে? উঠাই নে, এক করে উঠাই নে। রুগীটাকে আমি এক কোটি সুস্থ দেখতে চাই, এক কোটি উঠাই নিবি। এটা দেখুন তো, হাত দিয়ে আপনার শরীর থেকে এরকম করতেছে না? হ্যাঁ, এক কোটি উঠাই নেন। ওদের হাতগুলো এরকম করা শেষ হলে আমাকে বলবেন। ভালো করে লক্ষ্য করেন, আমার শেষ হবে তখন করবেন। দেখেন তো ওদের হাতগুলো থামছে নাকি, দেখে এখন উঠাচ্ছে, থামছে। আপনার আপনার মাথাটা পাতলা আছে কিনা সেটা আমাকে বলেন। এই মাথা জাদু তুলছিস, বুকের বুকের জাদু করে তোল, তোল বুকের জাদু এখনই। দেখুন তো ওরা এখন বুকের দিকে এরকম করতেছে কিনা। সমস্ত জাদু তুলবি, যেখানে যেখানে জাদু, সমস্ত জাদু উঠাবি, এক্ষুনি উঠাবি। কোনো প্রকার ব্যাধি কোনো প্রকার আচরণ করবি না, এক্ষুনি ওঠা। আমি তো বলছি সমস্ত জাদু উঠাবি, একটা তুলবি একটা তুলবি না, এটা তো হবে না। দেখেন তো ওরা কি এখন হাতে রং করতেছে? আপনার বুকটা মাথা আছে হয় নাই? মাথা পাতলা আছে, বুক পাতলা হয় নাই। এই বুকে জাদু তোল, বুকে জাদু তোল। দেখো তো ওরা কি বোঝায়। এই বুকে কি আর জাদু নাই? ওরা কি বোঝাচ্ছে? যা বোঝাবে সেটা আমাকে বলবে। না এই কথা বলে? ঠিক আছে, সেটা আমি পরীক্ষা করতে আছে কিনা। এক সাইড হ। এই ব্যক্তি চেহারা সামনে আয়, সামনে আসো, সকলের চেহারা সামনে আসো। আপনি আপনাকে এখানে দেখতে হবে, দেখো তো, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? এই ব্যক্তির বুকের মধ্যে জাদু আছে। আমি এখন ওটা ট্রাই করবো না। বুকের জাদু, সমস্ত জাদু উঠাবি, দেখি আমি আমার মতো করে ব্যবস্থা করবো। দেখুন তো ওরা কি আছে, কি কি বোঝাতে যাচ্ছে। উঠাবে, এক করে ওঠা। আমাকে রাগাই দিস না, বেশি কথা বলি। এখন বর্তমান কারেন্ট নেই, আমি ঘামতেছি, বেশি কথা বলাস না আমাকে।
জাদুগুলো বলছি ওটা সমস্ত জাদু এখনই ওঠাবে ওটা। ওরা কাপড় উঠাচ্ছে এখন তো এইভাবে উঠাচ্ছে না। ঠিক আছে, ওরা না উঠালে ওদেরকে আমি দেখতেছি। হে আল্লাহ, আপনি এদিকে থাকান। হে আল্লাহ, এই দুজনকে আল্লাহ আমি আপনার প্রদত্ত জেলখানায় বন্দী করতে চাই, আপনি কবুল করেন। এই দুজন শয়তানকে আপনার জেলখানায় বন্দী করে ফেলেন, এদেরকে ধরে নিয়ে যান। দেখেন দুজন সাদা পোশাক পরে ব্যক্তি আসবে, ওদেরকে ধরে নিয়ে উপরে উঠাবে। উঠাচ্ছে উপরে, একজনকে উঠাইছে। উপরে একটা লোহার ঘর আছে, দেখতে পাবেন। ওই লোহার ঘরের ভিতরে ঢোকা হলে আমাকে বলবেন, আপনি স্পষ্ট করে দেখতে পাবেন। দেখুন তো কি দেখতেছেন। এখন কয়জন আছেন? একজন আছে, একজনও নাই। ওদেরকে কেউ আসে, দুজন সাদা ব্যক্তি আসে ওদেরকে ধরে নিয়ে উপর দিকে উঠাইছে না? একজন উঠতেছে, এখন উঠতেছে, একজনকে উঠাইছে, আর একজন আছে এখন সামনে। হ্যাঁ, ওকে ফাইন। তুমি একটু শক্তিশালী তো, এই কারণে তোমাকে হয়তো ওরা একটু ছাড় দিছে। এখন আমি ইনশাল্লাহ তোমাকে ছাড় দেবো না। এখন তুমি বলো, তুমি কি করবা? জাদুটা উঠাবা নাকি আমি আমার মতো করে ব্যবস্থা নেবো? এখন তো কি বলে মাথার দ্বারা কিছু বলে না। আল্লাহ, এর যত শক্তি জাদু আছে ওই দিক দিয়ে ঘুরে যাও। ওই বালিশটা আমাকে দেন তো। এই শয়তানের যত বড় শক্তিশালী জাদু আছে এবং ওর সমস্ত শক্তিগুলো আল্লাহ আমি কেড়ে নিয়ে এসেছি। আপনি বলবেন আমিন বিসমিল্লাহ। এবার দেখবেন ওর কল্লা থেকে মাথাকে আমি আলাদা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ একটু শক্তিশালী অস্ত্র দান করেন আমি। আর এমন একটা অস্ত্র দান করেন জাদুগুলোকে ভেদ করে কল্লা থেকে মাথাকে আলাদা করে আমিন। এখন তো ওর কল্লা থেকে মাথাটা পড়ে গেছে না? পড়ে নাই? এখনো দাঁড়ায় আছে। কল্লা থেকে মাথাটা পড়ে যায় নাই। এইবার পড়ে দেবো ইনশাআল্লাহ। এবার দেখেন পড়ছে, দাঁড়াইছে। ওকে ফাইন। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, এর যত বড় জাদু শক্তি থাক কোরআন দ্বারা তার থেকে বড় এমন একটি ছুরি আপনার কাছে চাই আল্লাহ, যে ছুরিটা ওর জাদু শক্তিগুলোকে ভেদ করে ওর কল্লা থেকে মাথাকে আলাদা করতে পারি। অস্ত্র শক্তিশালী একটা অস্ত্র দান করেন আমিন। এবার দেখেন তো করছে কিনা। ও এখন মাটিতে পড়ে গেছে না কাছে? লাস্টটা শুনলে এবার ও দেখেন কল্লা থেকে মাথা আলাদা হয়ে গেছে, পড়ে গেছে। দেখেন কল্লা থেকে মাথা আলাদা হয়েছে। ওর কত বড় ক্ষমতা, ওর কত বড় বলে যায়। ওর এখন আমি লাস্টটা শুনলে আগুন লাগাই দেবো ইনশাআল্লাহ সবার শক্তির মাধ্যম দিয়ে। এখন তো আগুন লাগছে কিনা লাস্টটা শুনলে? আগুন লাগছে, সেখানে বিসমিল্লাহ আল্লাহ করে ইয়ে ফুদেন। আবার ফুদেন, তিনবার ফুদেন বিসমিল্লাহ করে বলে। আবার ফুদেন। আগুনটা আরো দাও দাও করে উঠতেছে। আগুনটা বাড়ছে না? আগুনটা নিভে গেলে আমাকে বলবেন।
আগুনটা কি নিচ্ছে না এখন আছে? হালকা আগুনটা একদম নিভে গেলে আমাকে বলবেন। আগুনটা নিচ্ছে নিচ্ছে। এখন তো কয়টা কঙ্কাল পড়ে আছে খুলে যাওয়ার পরে? দুইটা দুইটা কঙ্কাল পড়ে আছে। হে আল্লাহ, এই সকলের সাথে যদি আর কোনো শয়তান থাকে আল্লাহ, তাদের সকলকে ধরে আনতে আমি করবেন আমি। রবি দেখার সময় প্রতি শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর কোনো সাড়ে আনার সামনে হ্যাঁ ভাই। জি ইনশাআল্লাহ এইভাবে প্রতি মুহূর্তে সেরে যাবে শয়তান, জিতে যাবে আল কোরআন। হ্যাঁ, মানুষ যদি কোরআনের সামনে মাথা নত করে তো আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সম্মান ইজ্জত এবং তাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে এত কল্যাণকর জিন্দেগি দান করে। এই জন্য সকলের জন্য আমার একটি কথা, একটি মেসেজ রইল, সেটা হলো যে আমরা মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি এবং তার হুকুমগুলো আমরা মেনে চলি, তো কোনো শয়তান তার উপরে কোনো প্রকার রাজত্ব করতে পারবে না। হ্যাঁ, পৃথিবীর ইতিহাস সাক্ষী ইনশাআল্লাহ। এই জন্যে আমরা সবসময় আল্লাহ তাআলার ইবাদতগুলো আমরা করব এবং শয়তানগুলোর উপরে ইনশাআল্লাহ আমরা সবসময় জয়ী থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।